গুড মর্নিং। রাশের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সবার প্রথমেই দেখাবো আমাদের রানীমা মা গৌরাঙ্গিনীকে। আমার একদম বাড়ির কাছের পুজো মা গৌরাঙ্গিনী। আর শুধু বাড়ির কাছে বলবো কেন, আমার মনের কাছের পুজো। আসলে জানি না কেন ইদানিং একটু মা গৌরাঙ্গিনী আমায় হয়তো উনি টানছেন ওনার কাছে, কারণ ঠাকুর না চাইলে তো তুমি সেখানে যেতে পারবে না। আর এই যে বাবা যোগনাথকে তো আনতেই হবে মা গৌরাঙ্গিনী যখন আছে। এখানে পুজো হচ্ছে, সব কিছু পুজো আসার সময় মানে মা গৌরাঙ্গিনীর পুজো সকালে হয়ে যাবে, তারপরে এই বাবা যোগনাথের অভিষেক হচ্ছে, তারপরে আমরা সকলে একে একে জল ঢালবো। এখানে মাম্পি ডুগ্গুকে দিয়ে জলটা ঢালিয়ে নিচ্ছে। ও আর কি ওকে মানে একটু সবসময়তে একটু আগলে রাখে আর কি, এটা তোমরা আগেও দেখেছো। আর এই যে দেখো ডুগ্গু ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছে। জল আমরাও ঢেলেছি, আমি আর অর্জুন একসাথে, তো সেই ক্লিপটাও তোমাদের দেখাচ্ছি। আমরা জানো তো ছেলেবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছি, তাই আজ যখন এরকম কোনো রিচুয়াল দুজনে মিলে একসাথে করি, ঠাকুরের থেকে শুধু একটাই জিনিস চাই, যে ঠাকুর যেভাবে বড় হয়ে উঠেছি সেইভাবে যেন একসাথে পাশাপাশি থেকে হাতে হাত রেখে আমরা যেন বুড়োও হতে পারি দুজনে মিলে। ব্যাস এটুকুই ঠাকুরের থেকে চাইবো, যে ভগবান যেন আমাদের একসাথে রাখে। আর ওখানে একটা ফুল পড়েছিল, তাই সবাই বলল যে ওটা তোমরা নিয়ে যাও, কারণ তোমাদের জল ঢালার সময়তে পড়েছে, তাই হয়তো ঠাকুরই তোমাদের দিয়েছে। আর ইনি হলেন আমাদের মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা কাছে এই ভোগ দিয়েছে আমাদের সুরদা আমার বাড়ির সামনে থাকে। সুরদা প্রত্যেক বছর অন্নপূর্ণাতে এখানে ভোগ দেয়, আর আমাদের প্রত্যেকেরই সেখানে নিমন্ত্রণ থাকে। এক কথায় বলতে পারো নিজের বাড়ির মতনই নিমন্ত্রণ থাকে। নিমন্ত্রণ তো বলবো না, আমরা চলে যাই। সুরদাও কখনো আমাদেরকে অপর ভাবে না, আর আমরাও ভাবি না। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর দেখতে। তো এখানে নবদ্বীপের রাসের একটা বৈশিষ্ট্যই বলতে পারো, যে এখানে বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়। রাজা কৃষ্ণচন্দ্র যখন রাসের সূচনা করেন, তখন উনি সত্য ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে বলেছিলেন, তোমরা যে ঠাকুর পারো সেই ঠাকুর পুজো করো, এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। তো সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকলে বিভিন্ন ঠাকুরের রূপের পুজো করতে থাকে। যেমন ইনি হলেন মা কাত্যায়নী, এরকমভাবে অকাল বোধন মাতা আছে, গণেশ জননী মাতা, ইনি বিন্ধ্যবাসিনী মাতা। তো এভাবে বিভিন্ন ঠাকুরের পুজো হয়, আর সেখান থেকেই নবদ্বীপের রাসের বৈশিষ্ট্য। তো এখানে ছিল ভূতের ঘর। আজকে এখানে একটা প্যান্ডেল হয়েছিল, বাচ্চাদের কাছে সেটা ভীষণ আকর্ষণের। তো এখানে ডুগ্গুকে তো সেখানে নিয়ে যেতেই হবে। আর এই ঠাকুরটা দেখার জন্য কিন্তু প্রচণ্ড হেঁটেছে মেয়ে, শুধু দেখবে বলে। এই দেখো এখানে অলরেডি একজন এরমভাবে ভয় দেখাচ্ছে। আর এখানে রয়েছে এই ট্রেনটা, এটা হচ্ছে ভুতুড়ে ট্রেন, যার ভেতরে ঢুকলে ভীষণ রকমের কঙ্কাল ভূত সব ছিল, জানো তো, প্রচণ্ড ভয় করছিল। আর আমি এত ভয় পেয়ে গেছি, আমি আর ভিডিও করিনি। তো ওখান থেকে ঠাকুর দেখে আমরা একটু বাইপাস রোড দিয়ে সকলে মিলে বিভিন্ন ঠাকুর দেখতে দেখতে আমরা আসি, আরও নানান জায়গা ঘুরেছি। তো আসলে একটু যেগুলো আমাদের এখানে পপুলার ঠাকুর, সেগুলো না প্রচণ্ড ভিড় হয়, জানো তো। তো যেহেতু শ্বশুর শাশুড়ি, মা রয়েছে, কাকিমা রয়েছে, ডুগ্গু রয়েছে, তো আমরা একটু সাইডগুলো দেখছিলাম। কিন্তু সাইড এরিয়াতে কি হয়, জায়গাটা অনেকটা ওরা পায় বলে প্যান্ডেলটা খুব সুন্দর করে। আর না হলে মেন রোডের ওপরে যে ঠাকুরগুলো হয়, তাদের কিন্তু প্যান্ডেলের বাহার অতটা থাকে না, সেখানে ঠাকুরগুলোই দেখার মতো হয়, ভীষণ উঁচু, ভীষণ বড়। তো সেগুলোর আলাদা বৈশিষ্ট্য, এগুলোর আলাদা বৈশিষ্ট্য। তো এখানে দেখো কত সুন্দর একটা শিবের মুখ বানিয়েছে। আর আমরা এই দিক দিয়ে ঠাকুর দেখছি। আর ইনি হলেন ভারত মাতা। তো আমি বললাম না যে বিভিন্ন রকমের ঠাকুরের পুজো হয়, তো ইনি ভারত মাতা। তোমরা কারা কারা নবদ্বীপের রাসে এসেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে।
এবছর রাশি আমার মেয়ের প্রিয় মানুষদের মধ্যে একটি মানুষ যোগ হয়েছে, সেটা হলো ওর পিপান। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার বাবা, ওর দাদু আর ওর বাবা ছাড়া ও কিন্তু কারোর হাত ধরেনি। এবছর প্রথমবার ওর পিপানের হাত ধরে, মানে মাম্পির বরের হাত ধরেও ঠাকুর দেখেছে। আসলে বিশ্বজিৎ এত ভালো, ওকে তুমি আপন না করে তো থাকা যায় না। সত্যি কথা বলতে সেই ভালোবাসাটা বাচ্চারা বোঝে, কতটা কাকে ভালোবাসতে হবে আর কে কতটা ভালোবাসা আদায় করে নিতে পারে। তো ব্যাস এই ছিল আজকে আমাদের রাশের রাত। কাল আবার আসবো, ততক্ষণ ভালো থেকো, পাশে থেকো, টাটা।